করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয় আজকে। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলমাজ মাহমুদ রিফাত। সুধীমণ্ডলী, 2008 সালে এসএসসি পাস করার পর ঢাকা শহরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় গ্রাজুয়েশন সম্পন্ন করতে যাচ্ছি। 6 থেকে 7 বছর লেগে যাচ্ছে। সুধীমণ্ডলী, দরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের স্নেহ ভালোবাসা যেভাবে আমরা পেয়ে এসেছি, আমাদের জীবনকে সাজাতে আগামী দিনগুলোতে সেই জিনিসগুলো খুবই সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। আজকের অনুষ্ঠান শুরু করব আনুষ্ঠানিকভাবে শুরু থেকেই কোরআন থেকে তেলাওয়াত। আর কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আসছেন হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ ইউসুফ, প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ। মন্ডলী, কোরআন থেকে তেলাওয়াত করছেন হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ ইউসুফ।
والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم সুধী মণ্ডলী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব। শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন রানা স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাম্মদ সাবিহা পারভিন। বরণ করে নিচ্ছেন সাবিহা পারভিন। মোহাম্মদ মুজাফর হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোসাম্মদ হামিদা। সবাইকে জোরদার করতালির জন্য আহ্বান করছি। দরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মুজিবুর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন মোসাম্মদ শারমিনকে বরণ করে নেবেন। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন দরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান করতালির জন্য আহ্বান করছি। 2008 সালে এসএসসি পাস করার পর ঢাকা শহরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং আর ফুলের শুভেচ্ছা একসাথে সময় সংকীর্ণতার কারণে আমরা সবাইকে একসাথে দেওয়ার জন্য অনুরোধ করছি। এক্ষেত্রে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন, ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান এবং মোহাম্মদ ইফতেখার আহমেদ ইফতি। হাত থেকে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন, সকলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন মোহাম্মদ ইফতেখার আহমেদ ইফতি, আহ্বায়ক বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান 2014। ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন মোহাম্মদ ইফতেখার আহমেদ ইফতি, আহ্বায়ক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান 2014। আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ ইফতেখার আহমেদ ইফতি, ইফতিকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিদায়ী সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন রানা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নকিব মোহাম্মদ আনিসুজ্জামান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান এবং আমাদের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে আমাদের বিভাগীয় চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এরশাদুল আলম ফরাজ স্যার সহ বিদায়ী সকল শিক্ষার্থী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে হরিল রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। 2008 সালে এসএসসি পাস করার পরে আজকে এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে বিদায়ের ভাষণ দিতে হবে। যে আনন্দ, যে বেদনা, তার বিপরীতে অনেক স্বপ্ন, অনেক হাসি, অনেক বুক ভরা ভালোবাসা। বিবিএস অনার্স চতুর্থ 4টি বছর পার করে আমরা একটি নতুন জীবনে পা রাখতে পেরেছি। সেই জন্য যাদের আন্তরিক ভালোবাসা, যাদের প্রচেষ্টার কারণে সেই প্রথম বর্ষ থেকে শুরু করে আজকে চতুর্থ বর্ষে আমরা পদার্পণ করার মাধ্যমে এই অনার্স 4টি বছর শিক্ষা জীবন শেষ করতে পেরেছি, সেই স্যারদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধার সাথে স্মরণ করে সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যারকে। 2008 সালে যখন এসএসসি পাস করে ভর্তি হয়ে যখন ওরিয়েন্টেশন ক্লাসে শুভেচ্ছা বক্তব্য রাখি, আজকে আবার বিদায় ভাষণ রাখি, এর মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে। হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটির সেশন জটের কারণে আমরা প্রতিবারই জাতীয় বিশ্ববিদ্যালয়কে খারাপ ভাষায় কথা বলতাম, এতদিন কেন লাগে। কিন্তু আজকে যখন আমরা বিদায় নিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছিল আরেকটু সময় পেলে হয়তো ভালো হতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী মাসের 11 তারিখে আমাদের ফাইনাল পরীক্ষার মাধ্যমে আমরা এই ধরনের বিশ্ববিদ্যালয় কলেজের সাথে সম্পর্ক শেষ করে দিয়ে যাচ্ছি। তবে এই সম্পর্ক শেষ না, এই সম্পর্ক মানে চলে যাওয়া না, এই সম্পর্ক মানে আবার প্রত্যাবর্তন,
আজকে এই ভবনে বসে আমরা ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এই ভবনে বসে আমরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করি, সাংস্কৃতিক যা আমরা এই আমাদের ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমরা উপহার হিসেবে পেয়েছি। তার পাশাপাশি আমরা যে স্বপ্নগুলো এই ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে নিয়ে দেখেছি, যে স্বপ্নগুলো আমাদের মনের ভিতর লালিত হয়েছিল, সেই স্বপ্নগুলো আজকে আমরা স্যারকে জানাতে চাই। আমার বিশ্বাস আমরা হয়তো এই কলেজে থাকবো না, কিন্তু সেই ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সেই অভাবগুলো পূরণ হয়ে একদিন ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সেরা শিক্ষা বিদ্যাপীঠের একটি হবে। সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে পার হতে নানানই দুর্ঘটনার শিকার হয় আমাদের ছাত্রছাত্রীরা, কিংবা কোনো বাসের হেল্পারের সাথে কিংবা কোনো বাসের ড্রাইভারের সাথে প্রতিনিয়ত ঝগড়া সৃষ্টি হয়। তাই আমি বলবো এখানে কোনো ওভারব্রিজ আমাদের মাননীয় এমপি সাহেবের সাথে আজকে যে সভাপতি এই কলেজের তার সাথে আলোচনা করে এখানে একটি ওভারব্রিজ নির্মাণ করা যায় কিনা। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে ঘিরে আমরা হাজার স্বপ্ন দেখেছিলাম আমাদের এই বলার জন্য। আর বলেছিল তোমরা কি জামাই এটাকে বেছে দেওয়া হবে, তখন আজকে কিন্তু এই ভবনে প্রতিটা ফ্লোরে বেছে। তাহলে আজকে এই কলেজে উন্নত হচ্ছে শুধু একমাত্র রানা স্যারের কারণে। আমরা 2008 সালে যেই অভাবগুলো স্যারকে বলেছিলাম সেই অভাব আজকে পূরণ হচ্ছে, কিন্তু আমরা থাকছি না। এটা আমাদের গল্প, এটা আমাদের স্বপ্ন। হয়তো একদিন আমরা থাকবো না, কিন্তু এই কলেজ একদিন অনেক উঁচুতে যাবে, সেই বিশ্বাস আমাদের কাছে থাকবে। হয়তো একদিন এই সকল স্বপ্ন অবশ্যই পূরণ হবে। হয়তো আমরা দেখতে পারবো না, তবে দূর থেকে দেখে তৃপ্তি পাবো এটা আমার ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমি একদিন এই কলেজ থেকে বিবিএস অনার্স কমপ্লিট করেছি, এটা আমার গর্ব। সেই সাথে আজকে আমি আরো ঘোষণা দিতে চাই, আমাদের এই প্রস্থানের মাধ্যমে আমরা এই কলেজের সাথে আরো বেশি গভীর সম্পর্ক রাখতে চাই। সেই জন্য আমরা ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজকের অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করতে চাই। ধনিয়া আমরা এখানে বিদায় শিক্ষার্থী, আমাদের যারা আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা। শুধু উপস্থিতি নয়, আমরা শুরু থেকে এই হিসাব বিজ্ঞান বিভাগ একটি ব্যতিক্রমী বিভাগ হিসাবে তাদের সামনে উপস্থাপনা করতে সক্ষম হয়েছে। প্রতিটি বছর শিক্ষা সফর থেকে শুরু করে কলেজের নানাবিধ কর্মকাণ্ডে আমরা সক্রিয় ভূমিকা রেখেছি। মহানগর শেখ তহিদ, অর্থ বিষয়ক সম্পাদক আহমদ মাহমুদ রিফাত, আহ্বায়ক বিষয়ক সম্পাদক ফাইজুল সালেহ, নিরাপত্তা বিষয়ক সম্পাদক নাহিদ আহমেদ কবি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরে আলম এবং সদস্য বেসি এবং নাসরিন সুলতানা রোদেলা সহ আমার যাদের নাম বলা হয়তো সম্ভব না, কিন্তু প্রত্যেকের সহযোগিতা আমি পেয়েছি। তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং সেই সকল উদযাপন কমিটির সদস্য এবং বিদায়ী সদস্যদের জন্য একটা জোরে হাততালি দিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত আহ্বায়ক নিজেকে আমরা তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করি। গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের এখানে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি তা আমরা সকলেই জানি, তো আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজ আমাদের চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের অগ্রজ ভাইয়ের মধ্যে বিদায় অনুষ্ঠান। সময় নিয়তি এমন পরিস্থিতির সামনে দাঁড় করাবে, বিকজ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না। তবুও আমরা চাইছি এই বেদনাময় মুহূর্তে আমাদের অগ্রজদের যেন কোনো রকম বেদনা নিয়ে না যেতে হয়। তাই আমরা সকলে চাইব এই অনুষ্ঠানটি যেন সর্বাত্মকভাবে সফল হয়। এর জন্য আমি সকলের কাছে সর্বাত্মকভাবে সাহায্য কামনা করছি এবং আমরা আমাদের অগ্রজ ভাই বোনদের কাছে এই অনুরোধ রাখছি যে আপনারা সবাই আমাদের জন্য এমন অনেক দৃষ্টান্ত রাখবেন যা আমরা অনুসরণ করতে পারি। যারা আজ
আছেন, কর্তৃপক্ষ যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে শিক্ষার্থী মোসাম্মদ হামিদা ধন্যবাদ। এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে ফাইজুল সালেহিন খান। আজকে অনেক বেদনাময় একটা অনুষ্ঠান, আমাদের বিদায় অনুষ্ঠান। 2008 সালের পরীক্ষা দেওয়ার পরে আমরা অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছি। অনেক স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি, অনেকগুলো করতে পারিনি। তো যেসব স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি তার জন্য আমাদের মহামান্য অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যমণি যার উপস্থিতিতে আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় মুখরিত থাকবে, তিনি আমাদের অধ্যক্ষ স্যার জনাব শাহাদাত হোসেন রানা এবং সহকারী যে সকল শিক্ষকরা আছেন সবাইকে এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। 1 মিনিট নীরবতা পালন করুন। আলমাস, আশিক, ওয়াহিদ, নূর আলম, অবি, তাদের সকলকে আমার আন্তরিকবাদ শুভেচ্ছা। আজকে আমরা সুন্দর একটা ক্যাম্পাসে আমরা সুন্দরভাবে পড়ালেখা করতে পারছি, এই কারণে আমরা আমাদের অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে বিবিএস অনার্স, বিবিএ ডিগ্রি, বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক রয়েছেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু ছোট ভাই বা আমাদেরকে লাঞ্ছিত করা হয়। আমি এমনও ঘটনা দেখেছি যে আমাদের ছাত্রদের কলার ধরেছে, শার্ট ধরেছে দারোয়ান। তো আমি অধ্যক্ষ স্যারকে